গাজায় ২৪ ঘন্টায় অনাহারে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে, যার মধ্যে ১০০ জনই শিশু। গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধের প্রতিবাদে জেরুজালেম সহ ইউরোপের বিভিন্ন দেশে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। আরও জানাচ্ছেন আফ্রিদি হোসাইন। গাজার নেতজারিম করিডোরের কাছে আকাশ থেকে ফেলা ত্রাণের প্যাকেটের আঘাতে জাকারিয়া নামের এক শিশুর মৃত্যু হয়। ত্রাণের প্যাকেট সরাসরি জাকারিয়ার ওপরে পড়ে। খান ইউনিসে ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও ৪ জন। হামলার প্রতিবাদে লন্ডন, ইস্তাম্বুল, আমস্টারডাম, মাদ্রিদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রাক্তন ইসরায়েলি সেনা ম্যাক্স গ্রেশ বিক্ষোভে অংশ নিয়ে "আমি অস্বীকার করছি" লেখা একটি পোস্টার বহন করেন। প্রতিবাদ শুধু জেরুজালেমেই নয়, তেল আবিব ও হাইফা সহ আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। তুরস্কের ইস্তানবুলে আয়োজকরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলি অবরোধ এবং পশ্চিমা বিশ্বের সমর্থনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করায় লন্ডনে ৪৬৬ জনকে গ্রেফতার করে পুলিশ। স্পেনের রাজধানী মাদ্রিদ সহ বিভিন্ন শহরে ফিলিস্তিনি পতাকা বহন করে "গণহত্যা বন্ধ করো" স্লোগান দেয়া হয়। গাজার দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাজায় দ্রুত সহায়তা পৌঁছানোর দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে সমর্থন বন্ধ করার দাবি জানান। আফ্রিদি হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।